কোনোভাবে বোঝার উপায় নেই এটি মালদ্বীপ। আপনার মনে হতে পারে এটা বাংলাদেশ, বাংলাদেশের পতাকা উঠছে, স্লোগান দিচ্ছে। গতকাল আমরা দেখতে পেয়েছি সবাই 4-5 ঘন্টা টিকিটের জন্য অপেক্ষা করেছে শুধুমাত্র বাংলাদেশের খেলাটা দেখবে বলে। কিন্তু যেই পরিমাণে ভিড় হয়েছে তাতে কিন্তু শেষ পর্যন্ত টিকিট দেওয়া হয়নি। আজকে টিকিট দেওয়া হয়েছে, তারপরও যারা পেয়েছেন তাদের জন্য সোনার হরিণ। এই জায়গাটা পুরোপুরি যানজট হয়ে গেছে। আমি যদি একটু দেখাই, লম্বা লাইন, হেঁটে আসতেও কয়েক মিনিট সময় লাগবে। এটা শুধুমাত্র একটা গেটের চিত্র। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো যারা এই জায়গাটা রয়েছেন, এবং আমরা কিন্তু প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দেখতে পাচ্ছি। তারা কিন্তু রীতিমতো অবাক যে মালদ্বীপে এত পরিমাণে বাংলাদেশি সমস্ত কাজ ফেলে। মালদ্বীপে কিন্তু সাপ্তাহিক ছুটি শুক্রবার, আজকে সবাই পারতেন বিশ্রাম নিতে, আপনারা তো বিশ্রাম নিতে পারতেন, কিন্তু সবাই অপেক্ষা করছেন। এখনও প্রায় 10-15 মিনিট বাকি গেট ওপেন হতে। কয় ঘন্টা ধরে অপেক্ষা করছেন? দেখেন, আমরা যেহেতু সবসময় খেলাপ্রেমিক, আমরা বিগত 3টা ম্যাচ হয়েছে মালদ্বীপে, এই 3টা ম্যাচে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত হয়েছি। আমরা আজকে আশাবাদী, আমরা 100% আশাবাদী। আজকে আমরা প্রতিদ্বন্দ্বী টিম ইন্ডিয়ার লগে আমরা বাংলাদেশ টিম ইনশাল্লাহ জয়যুক্ত হয়ে আমরা স্লোগান ধরবো, এক দল এক দেশ, এক দল এক দেশ, আমার আসলে বলার মতো কিছু নেই, সবকিছু তারা বলে দিচ্ছেন।